অনেকেই বলে যে ননদ ভাইয়ের বউয়ের সম্পর্ক নাকি দাকুমরা সম্পর্ক, এটা আমি মনে করি না। তো 1 মাসের ব্যবধানে আমার ননাসের বাসায় কেন যাওয়া হলো না, কেন এত দূরত্ব, সেটা আজকে শেয়ার করব। তো অনেক দিন আসলে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখবা, তাহলে জানতে পারবা যে কেন এতদিন 1 মাসের ব্যবধানে এত দূরত্ব কেন হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। তো সকালে উঠেই আমি নাস্তা রেডি করে নিচ্ছি, রুটি আর ডিম ভাজি। এরপরে আমি চা বসিয়ে দিলাম। তো এর মধ্যে অনেকগুলো থালা বাসন জমে গিয়েছিল, তো এখন শেয়ার করছি যে এত কাছে থাকা সত্ত্বেও কেন ননাসের বাসায় যাওয়া হয় না। তো আমি রিসেন্টলি, আমি আর আমার ভাইয়া হলো গাজীপুরে থাকে আর আমি থাকি মিরপুর 11-তে। তো ভাইয়া ওখানে একাই মানে জবের পারপোসে। তো ভাইয়া ডেঙ্গু পজিটিভ আসে, পরে আমি আমার বাসায় নিয়ে আসি। তো ভাইয়া সুস্থ হয়ে যাওয়ার পরেই ভাইয়া যেদিন যায় সেদিনই আমার প্রচুর জ্বর, আমারও ডেঙ্গু পজিটিভ চলে আসে। হসপিটালাইজ আল্লাহর রহমতে করতে হয় নাই আমাকে, কিন্তু বাসায় আমাকে 4টা স্যালাইন দিতে হয়। মানে এত শরীর উইক হয়ে যায় যে বলার মতো না। আমার আম্মুও চলে আসে, আর বাসায় যেহেতু আমার ছোট বেবি আছে, আমার শাশুড়ি যেহেতু বয়স্ক ওভাবে একা পারে না, তো আম্মু মানে অসুস্থতার খবর শুনে চলে আসে বরিশাল থেকে। তো আপু এর মধ্যে আমার ননাস দেখতে আসছিল আমাকে। তো ব্যাগটা গুছাইলাম, আপু বললো যে অনেকদিন যাওয়া হয় না, আমার বাসায় আসো। তো আপুর বাসায় গেলাম। চলে সন্ধ্যায় আপু আমাদের জন্য ওই যে পিৎজা বানাচ্ছে, পিৎজা রেডি করছে। অনেকে বলে যে ননাস ভাইয়ের বউ ননদ মানে সম্পর্ক নাকি দাবটি সম্পর্ক, বা আমাদের যে সম্পর্কটা মানে দাকুমরা সম্পর্ক, আমাদের যে সম্পর্কটা মানে তোমরা যদি দেখো কখনো, যে কেউ দেখলে বুঝবেই না যে আমার ননদ বা আমি ভাইয়ের বউ, মানে আমাদের বড় বোন ছোট বোনের যেরকম সম্পর্ক হয় সেরকম সম্পর্ক। তো অনেক দিন ধরে আপুকে বলছিলাম যে আপু পিৎজা খাবো, তো আপু এই যে পিৎজা বানিয়ে দিচ্ছে। আর এই যে ছোট আমাদের 2জন পরিবারের সদস্য, আপুর ছোট মেয়ে আর আমার মেয়ে, যে পিৎজা খাচ্ছি আমরা সবাই মিলে। তো আপুর হলো 2টা বিড়াল আছে, ওদের আবার বেবিও হয়েছে, মিমি মিকো। তো ওদের আপু আবার রাতে খাবার দিচ্ছে, সেটা আবার একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। অনেক দিন হয়েছে আসলে কোনো ভিডিও আপলোড করি না। এখন থেকে ইনশাল্লাহ তোমরা আমার রেগুলার ভিডিও পাবা। আর আমার ভিডিও যদি ভালো হয়ে থাকে, ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থাকবা, একটু সাপোর্ট করবা। আর আপুর বাসা হলো একদম মানে রোড সাইডে। তো রাতের বেলা আমি একটু বারান্দায় বসে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। সকালে আমি আবার এখানে চা বসালাম। আপু আবার আপুর বাবু মানে মেয়ে 2টাকে স্কুলে দিয়ে আসতে যায়, আবার নিয়ে আসতে যায়। তো আমি ভাবলাম যে সকালের চাটা আমি করি। তো এখানে আবার আপুর যে কাজের হোম মেকার, তো সে আবার এখানে ভুঁড়ি পরিষ্কার করছে, তো এটা একটু ক্লিপ নিয়ে নিলাম। তো এই যে খুকি আমার কোলে বসে আছে দেখেন। আমার মেয়ে তো ওদের জন্য মানে একদম পাগল। আমার মেয়ে ওর ফুপির বাসা গেলে ওদের সাথে শুধু খেলা করে। তো সন্ধ্যায় আপু আবার নাস্তা রেডি করছে, হটডগ বানাইছে। আপু আবার নিজে এগুলো বানাতে পারে। তো আমি রেসিপি ভিডিওটা যে শেয়ার করবো, আমি আর ভিডিও নেই নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন।